বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাকিব এসএম ক্রিয়েশন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। গাইস, থাম্বনেল থেকে তো বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। হ্যাঁ গাইস, আজকে আমি কথা বলবো আমার নতুন খামারের পঞ্চম পার্ট নিয়ে। নতুন আরেকটা ব্লগ ভিডিও গাইস। ভিডিও দেখে তো বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো গাইস। গাইস, আপনাদের কাছে একটা অনুরোধ রইল। দীর্ঘ এক এক করে চতুর্থ পার্ট পর্যন্ত আমি আপলোড করলাম। যারা ভিডিওগুলো দেখেন নাই তারা দয়া করে আমার আইডিতে যাই দেখে আসতে পারেন গাইস। আমি গত এক থেকে চতুর্থ পার্ট পর্যন্ত ভিডিওগুলো আপলোড করছি আমার নতুন খামার নিয়ে গাইস। তো আগের ভিডিওগুলো আমি দেখাইছি কিভাবে আমি গাছ চুড়াইলাম, বাঙ্গাইলাম, কিভাবে পানিতে রাখলাম। দীর্ঘ 15-16 দিন পরে এখন আবার কাঠগুলা পানির থেকে আমি উঠাইতেছি গাইস। যে সময় আমি কাঠগুলা পানিতে রাখলাম ওই সময় তো আপনারা দেখলেন ভিডিওর মধ্যে অনেকগুলা পানি ছিল। আমি পানির মধ্যে আপনার কাঠগুলা রাখলাম। তো এখন তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে পানি অল্প, তাই এখন আবার কাঠগুলারে একটু আমি পুকুরে রাখি, একটু ধুই, আমি শুকাইতে দিব গাইস। ভিডিওর মধ্যে তো দেখতে পারছেন গাইস। আমি যেই জায়গার মধ্যে কাঠগুলো রাখছি ওই জায়গার মধ্যে পানি নাই, একটুও নাই। তারপর আমাদের যে পুকুরটা ওই পুকুর থেকে আমি একটু একটু করে হাত দিয়ে আলতোভাবে কাদা লাগছে, কাদাগুলা আমি আলতোভাবে ধুয়ে দিতেছি গাইস পানির সাথে। তো আবার 4-5 দিন ধরে আমি এই কাঠগুলাকে রোদে দিয়ে শুকাবো গাইস। পরের ভিডিও দিব কিভাবে আমি কাঠ শুকাইতেছি গাইস। এই পর্যন্ত ভালো।